এইভাবে যদি লাউ দিয়ে একবার ঘন্ট বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু হয় ভীষণ সুস্বাদু। এবং মাছের মাথা পড়লেই লাউ ঘন্টর স্বাদ হয়ে যায় অন্যরকম। তবে আজকে পোনা মাছের মাথা বা কাতলা মাছের মাথা দিয়ে নয়, এটা হলো এখানে নিয়েছি আমি আর মাছের মাথা। তো আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করার জন্য আমি আর মাছের মাথাটিকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে সরু সরু করে লাউ কেটে নিয়েছি। এবার একটি পাত্রে আমি নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে 2 থেকে 3 মিনিট পরেই জলটা যখন ফুটে আসবে, একটুখানি সেদ্ধ হলেই কিন্তু আমরা এই লাউটাকে নামিয়ে নেব অন্য একটি পাত্রে। তো দেখো মোটামুটি 5 মিনিটের মধ্যে আমাদের লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো সবার প্রথম এই রান্নাটি করার জন্য দিয়ে দিয়েছি কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল। এই সমস্ত রান্না সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। তো ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি 1 চামচ মতন কালো জিরে, আর দিয়েছি 1 চামচ মতন সাদা জিরে। এই ফোড়নটাই কিন্তু এই লাউ ঘন্টে ব্যবহার করলে এটা সুন্দর একটা গন্ধ বার হয়। তো দেখো সবার প্রথম কিন্তু এই আর মাছের মাথাটাকে আমরা আগে তেলে খুব ভালোভাবে ভেজে নেব। মাথাটি ভাজার সময় কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে। তো আমি ভিডিওগ্রাফি করার জন্য সামান্য একটু সময় খুলে রেখেছিলাম, বাট তারপরে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। কারণ আর মাছের মাথা বা যে কোনো আঁশ ছাড়া মাছ কিন্তু তেলে দিলে ফাটে। তো সেই কারণে সাবধানতা অবলম্বনের জন্য অবশ্যই কিন্তু একটা ঢাকা চাপা দিয়েই ভাজতে হবে। তো দেখো এখানে আমাদের মাথাটা আর মাছের খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমরা আগে থেকে যে লাউটা সেদ্ধ করেছিলাম সেই লাউটা এই তেলের মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে এখানে 1টা কি 2টো শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারো। তো আমি এখানে কোনো শুকনো লঙ্কার ব্যবহার করিনি। এরপর লাউটা সম্পূর্ণ এই তেলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে সামান্য নুন সহযোগে একটু কষিয়ে নিতে হবে এবং দিয়ে দিয়েছি বেশ কিছুটা হলুদ। এই নুন হলুদ সম্পূর্ণটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই লাউটাকে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না লাউ থেকে জলটা শুকিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর এই লাউটার মধ্যে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব, আর দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এরপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু এই লাউটাকে একটু কুক করে নেব। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পরিবারে আজকে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওটাতে একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো দেখো এখানে কিন্তু লাউটার থেকে জলটা আমাদের শুকিয়ে গেছে। এরপর আমরা এই মাছের মাথাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর এই আর মাছের যে মাথাটা খুন্তি বা হাতার সাহায্যে একটু ভেঙে দিতে হবে, যাতে এই মাথার মধ্যে যে মাছের যে স্টকটা থাকে বা মাছগুলো থাকে একটু যাতে ভেঙে মাছেরটা যাতে লাউয়ের সাথে সুন্দরভাবে মিশে যায়। তো দেখো আমি একটা খুন্তির সাহায্যে কিন্তু মাছের মাথাটাকে একটু ভেঙে দিয়েছি। এরপর খুব সুন্দরভাবে লাউটা দিয়ে কিন্তু মাথাটাকে একদম মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আরও 5 থেকে 10 মিনিটের জন্য। এই আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই সুস্বাদু লাগে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি এবার একটুখানি যতক্ষণ না ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আবারও একটু খুন্তিটার সাহায্যে মাছের মাথাগুলোকে একটু সামান্য ভেঙে দিচ্ছি। খুব একটা বেশি যদি মাছের মাথাগুলো যদি ভেঙে ফেলি তাহলে কিন্তু কাটা কাটা হয়ে যাবে। তো এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন চিনি, সামান্য একটু মিষ্টি হলে এটা ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন জিরের গুঁড়ো। অবশ্যই এটা ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে হবে। ভাজা জিরের গুঁড়ো না দিলে কিন্তু এই লাউ ঘন্টর স্বাদ উঠবে না বা ভালো হবে না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আটা বা ময়দা, তোমাদের হাতের কাছে যেটা থাকবে তোমরা সেটাই দিতে পারো। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে এখন কিন্তু এটাকে পুরোপুরি গরম ভাতে সার্ভ করার জন্য সম্পূর্ণ তৈরি। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, খেতে হয় ভীষণ সুস্বাদু। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার এইরকম সুন্দর সুন্দর রেসিপি ফলো করতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং আমার পরিবারে কিন্তু আসার অনুরোধ রইল। এবং আমার এই চ্যানেলে বেশ কিছু লাউয়ের রেসিপি রয়েছে, তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করতে পারো। আর লাউয়ের আরও দুর্দান্ত সুস্বাদু রেসিপি রয়েছে
রয়েছে, যেগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তোমরা চাইলে অবশ্যই কিন্তু একবার চেক করে নিতে পারো। তো দেখো কালারটা দেখে তো তোমরা বুঝতেই পারছো কত সুন্দর একটা কালার এসছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। তো একদম গা মাখো মাখো তেল তেল। তো চলো আমার আজকের রেসিপিটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে।